সম্প্রতি ফেসবুকে এক নতুন ভোট জরিপ অনুষ্ঠিত হয়েছে, যা দেখায় দেশের জনগণ কোন দলকে কতটা সমর্থন করছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাদের ক্ষমতায় দেখতে চায়। এই জরিপে দেখা গেছে বিভিন্ন দলেই ভোট বিতরণ হয়েছে, তবে সবচেয়ে বড় চমক দেখা গেছে যে দলটি সবচেয়ে বেশি ভোট পেয়েছে। প্রথমেই চোখ রাখতে হবে বাংলাদেশ খেলাফত মজলিসের দিকে। এটি হয়তো দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক দল নয়, তবে একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। এই জরিপে তারা পেয়েছে মাত্র 592 ভোট, যা শতকরা হিসেবে 0 ভাগের কাছাকাছি। জাতীয় পার্টিও খুব কম ভোট পেয়েছে, যা মাত্র 468 ভোট, ফলে তারা বর্তমানে প্রায় অজনপ্রিয় দলের তালিকায়। গণ অধিকার পরিষদও এই জরিপে কম ভোট পেয়েছে, মাত্র 433 ভোট। ভিপি নুরের নেতৃত্বে থাকা এই দলটি এখনও দেশের রাজনৈতিক মানচিত্রে শক্তিশালী ঘাঁটি তৈরি করতে পারছে, যদিও ভোটের পরিমাণ কম। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই দলটি 1808 ভোট পেয়েছে, যা শতকরা 2 ভাগের সমান। দেশের ইসলামী গণনার মধ্যে এটি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। জাতীয় নাগরিক পার্টি, যা ছাত্রদের দ্বারা গঠিত, 3868 ভোট পেয়েছে, অর্থাৎ 5% মানুষ তাদেরকে ক্ষমতায় দেখতে চায়। নতুন দল হলেও ধীরে ধীরে তারা ভোটারের মধ্যে জনপ্রিয়তা তৈরি করছে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি 5979 ভোট পেয়েছে, যা 8%-এর সমান। যদিও তাদের বিশাল জনপ্রিয়তা থাকলেও সাম্প্রতিক বিতর্ক তাদের ভোটকে প্রভাবিত করেছে। সবচেয়ে চমকপ্রদ ফলাফল দেখা গেছে জামায়াতে ইসলামীতে। এই দলটি 15,998 ভোট পেয়েছে, যা 23%-এর সমান, অর্থাৎ শতকরা হিসেবে সর্বোচ্চ ভোট এই দলটি পেয়েছে এবং তারা দেশের রাজনৈতিক মানচিত্রে দিন দিন জনপ্রিয়তা বাড়াচ্ছে। ভবিষ্যতে তারা অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে জোটে যেতে পারে। শেষে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও বর্তমানে দলটি অফিসিয়ালি নিষিদ্ধ, তবুও তারা পেয়েছে 57% ভোট, অর্থাৎ 4,02,011 জন মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায়। এই জরিপ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুনভাবে তুলে ধরেছে। আপনারা অবশ্যই মন্তব্য জানাতে পারেন এই জরিপ কতটা বাস্তবসম্মত এবং আপনার পছন্দের দল কোনটি। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান সেটাও মন্তব্যে জানান।